দেখো, সিইউ থার্ড সেমিস্টার সিসিএফ তোমাদের সেক পেপার যে রয়েছে সেক এসিসি 3, তো এই পেপারের সাজেশান দেখার আগে তোমরা দেখে নাও এই পেপারের সিলেবাসটা ঠিক কী রয়েছে। দেখো, এই পেপারের সিলেবাস হলো আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার জনপ্রিয় সংস্কৃতি। তো এই সিলেবাসের মোট 4টি টপিক রয়েছে বা 4টি ইউনিট রয়েছে। দেখো, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। তো এই 4টি ইউনিটের মধ্যে আবার একাধিক সাব ইউনিট রয়েছে। দেখো, প্রথম ইউনিটে 2টো রয়েছে, 2 নম্বর ইউনিটে 3টে রয়েছে, 3 নম্বর ইউনিটে 3টে সাব ইউনিট রয়েছে এবং 4 নম্বরে 1টি রয়েছে। তো এই সমস্ত সিলেবাসটাকে বাংলায় করলে যা হয় দেখে নাও। ইউনিট 1 এটা, ইউনিট 2 এটা, ইউনিট 3 এটা এবং ইউনিট 4 এটি। তো এই যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের এই পরীক্ষাটা হবে 50 নম্বরের লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে 30 নম্বরের। তোমাদের একটা প্রশ্ন থাকবে, কিন্তু একটাই প্রশ্নের উত্তর করতে হবে। এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 30 আর 20 মোট 50। তো আমরা দেখে নেব 30 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে আমি 2টো প্রশ্ন রেখেছি 30 নম্বরের জন্য। যার প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি তোমার দেখা এমন একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানই করে দিয়েছি। তো একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন দেখো, সম্প্রতি তোমার দেখা জনপ্রিয় সংস্কৃতির অঙ্গ হিসাবে বাংলার যে কোনো একটি উৎসব বা মেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। দেখো, এই দুটো প্রশ্ন আমি দিলাম, তোমরা এই দুটি প্রশ্ন এখন থেকেই তৈরি করো। আশা করছি এই দুটো প্রশ্ন থেকে কিন্তু তোমাদের একটি পরীক্ষায় এসে যাবে। এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, 10 নম্বরে 4টি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এখানে মোট 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করো। দেখো, যার প্রথম প্রশ্ন, বাংলার জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও এই সিসিএফ সিলেবাসে এই সেক পেপারের থার্ড সেমিস্টারে প্রথমবার পরীক্ষা হবে, তবে সিলেবাসটা আগের সিলেবাসের সঙ্গেই অনেকটা মিল রয়েছে। সেই হিসাবে আমি প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা দেখো এবং এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। দেখো, দ্বিতীয় প্রশ্ন, বাংলার জনপ্রিয় সংস্কৃতির প্রচারে বাস্তবধর্মী চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, লোকনৃত্য, ফোক ড্যান্স থেকে বলে, কীভাবে বাংলার সংস্কৃতি বুঝতে বা বাংলার সংস্কৃতি সামনে ফুটে তুলতে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন দেখো, লোকসঙ্গীত অর্থাৎ ফোক সংস কীভাবে বাংলার সংস্কৃতি বুঝতে সাহায্য করে। অর্থাৎ দেখো, লোকনৃত্য এবং লোকসঙ্গীত এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের আসবেই আসবে, লোকনৃত্য এবং লোকসঙ্গীত। এবং এই লোকনৃত্যের একাধিক ভাগ রয়েছে বা একাধিক ধরন রয়েছে, তেমনভাবে লোকসঙ্গীতেরও একাধিক ধরন রয়েছে, যেমন বাউল, সেই ধরনগুলো তোমাদেরকে আলোচনা করতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, বাংলার সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যম বা সামাজিক মাধ্যমগুলির প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলার সংস্কৃতির অঙ্গ হিসাবে যাত্রার ইতিহাস আলোচনা করো। অর্থাৎ যাত্রার যে গুরুত্ব বাংলার সংস্কৃতি জানতে, সেটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি বাংলা চলচ্চিত্রের উপর প্রবন্ধ লেখো। দেখো, তোমরা ইউনিট 3 অর্থাৎ দেখো তোমাদের সিলেবাসে ইউনিট 3 যেটা রয়েছে, এই যে সিনেমা কিছু পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র, সেক্ষেত্রে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, স্বপন সিনহা, অজয় কর, ঋত্বিক ঘটক, অরুন্ধতী দেবী, এই সমস্ত পরিচালকদের পরিচালিত যে কোনো একটি সিনেমা যেটি কিনা ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত হয়েছে, এটি তোমাদের কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 8 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক আন্দোলনের উপর লোকসঙ্গীতের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 8টি প্রশ্ন তোমাদের দিলাম, তোমরা এই 8টি প্রশ্ন কিন্তু এখন থেকেই তৈরি করতে থাকো। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা অনেকটাই এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেগুলি আপলোড করে দেওয়ার।